ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর মেহেদী হাসানের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন মানুষও আছে যারা বলছে ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। আপনি থাকুন, নির্বাচন কেন, কার নির্বাচন দরকার? তিনি আরও অনেক কথা বলেছেন। মোস্তফা ফিরোজ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা ঘিরে থাকতেন তাদের অনেকে কেউ কেউ বলতেন, আপা আপনি আজীবন থেকে যান। আপনি শুনেছেন নিশ্চয়ই সেসব কথা। এমন মন্তব্যে মনে হতো সাবেক প্রধানমন্ত্রী খুশিই হতেন। ক্ষমতায় থাকলে মানুষ কি আসলে এই ধরনের মন্তব্যগুলি শুনতে, মনে রাখতে, গুরুত্ব দিতে পছন্দ করেন কিনা? আসলে প্রশ্ন যেটা মেহেদী হাসান করেছেন, তার অন্য একটা প্রশ্নের জবাব দিতে যে তিনি এইভাবে বলেছেন, শুধু যদি বক্তব্যটা যদি ধরা হয় তাহলে এক ধরনের মনে হতে পারে যে এক ধরনের ভেতরে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। আর এই কথাটা শুনলে আমাদের কেন মনে হয়, যেহেতু শেখ হাসিনা বারবার বলতেন বিকল্পকে আপনাদের বিকল্পকে, ঐক্যফ্রন্ট ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী কে হবে, তার মানে প্রধানমন্ত্রীরও কোনো বিকল্প নেই, ওনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। যার কারণে তার ভেতরে একটা লম্বা সময় থাকতে একটা মানে ধারণা জন্মেছে যে আজীবন আমি থাকব। দলের নেতা কর্মীরাও মনে করতেন এবং সবাই মনে করতেন, বস্তুত বিরোধী দলের সবাই মনে করতেন যে আমৃত্যু শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, তাকে নড়ানো যাবে না। তো এখানে বলা হচ্ছিল যে নেপালে 6 মাস, এখানে 18 মাস লাগছে কেন? তখন বলছে যে আমরা, ডক্টর ইউনূসের উত্তর ছিল এই যে আমরা যখন আসলাম তখন আমাদেরকে তো কেউ মেয়াদ ঠিক করে দেয়নি, আমাদের সামনে তখন ছিল সংস্কার, বিচার এবং অন্যান্য বিষয়গুলি, সুশাসন, এই বিষয়গুলি। তো তখন আবার বলছেন যে এমনও তো ছিল, কেউ বলছেন যে আরও লম্বা সময় থাকেন। তার মানে এই সরকার ঠিক কত লম্বা সময় ধরে থাকবে এইটা ধারণাটা উনি করতে পারেননি, কারণ একটা অভ্যুত্থান এবং বাস্তবতায় এর কিছু দায় কিন্তু আবার রাজনৈতিক দলগুলোরও আছে। রাজনৈতিক দলগুলো কিন্তু কখনোই বলেনি একসাথে বসে যে ঠিক আছে অন্তর্বর্তী সরকার আসুক, এই ফরম্যাট আমরা মেনে নিচ্ছি, কিন্তু 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এটাও বলেনি। এটাও সত্য কথা। তো তখন মনে হচ্ছিল যে সংস্কার করুক, আমরা হাসিনার হাত থেকে বাঁচছি, এটাই বড় মানে বাঁচা, মানে আর আমরা ক্ষমতায় যাব কবে এইটা হয়নি। কিছুদিনের মধ্যে যখন নাকি অন্তর্বর্তী সরকার অনেকটা রেগুলার সরকারের মতন ফাংশন করা শুরু হলো, তখন তাদের মধ্যে মাথায় আসলো যে আরে এটা কী হলো, এটা তো দেখি অনেক দিন থাকার ধান্দা করতেছে বা পায়তারা করতেছে, আমরা কবে যাব ক্ষমতায়। এবং যখন নাকি প্রশাসন, পুলিশ টুলিশ নিয়ে ভাগাভাগি শুরু করলো, কামড়াকামড়ি, এইটাতে তারা সময় ব্যয় করছে। তারা একটা রাজনৈতিক দলগুলো একটা ফাঁদে পড়ছে, বা অন্তর্বর্তী সরকারকে মানে খুব নিষ্ঠুরভাবে বলতে হয় একটা সুযোগ করে দিছে যে আপনারা রিল্যাক্স, আপনারা কাটেন। দেখবেন যে অনেকগুলো ছোটোখাটো সেমিনার, সিম্পোজিয়াম দেশের বাইরে হচ্ছে, চলে যাচ্ছে, কেউ ব্রাজিলে যাচ্ছে, কেউ মরক্কো যাচ্ছে, এমন সব দেশে যাচ্ছে। এগুলি তো করার কথা না। অন্তর্বর্তী সরকার বলে না, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটা তো লিমিটেড সময়, খুব জরুরি কাজগুলি করার কথা। আপনার কথা থেকেই বলি, আবার প্রধান উপদেষ্টা সেই সাক্ষাৎকারেই বলেছেন আমাদের কতদিন থাকতে হবে তাও কেউ নির্ধারণ করে দেয়নি, বলেছেন আমরা কতদিন থাকবো সেটা আমাদের সিদ্ধান্ত। এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা শুরুতে নির্ধারণ না হওয়াতেই কি এমন, মানে আজকে যে কথা বা আজকের যে পরিস্থিতি সেটাই কি কারণ কিনা, বা অন্তর্বর্তী সরকারি সিদ্ধান্ত নেবে তারা কতদিন থাকবে, আসলেই কি তাই? আরেকটা বিষয় নিশ্চয়ই মাহফুজ আলমের ওই কথা, উপদেষ্টা মাহফুজ আলমের ওই কথাটা আপনার মনে আছে যে বিএনপি নিয়েছে 10টা, জামাত নিয়েছে 3টা, ভাগাভাগি যখন শেষ তখন একটা পর্যায়ে এসে মনে হলো যে নির্বাচন কবে, যেটার ইঙ্গিত আপনিও দিয়েছেন যে আমরা কবে ক্ষমতায় যাব। এক্স্যাক্টলি। আসলে মানে শুরুতেই অন্তর্বর্তী সরকার, দেখেন ডক্টর ইউনূসের প্রথম ভাষণ সম্ভবত উনি বলছেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। এখানে একটা মেয়াদ দরকার ছিল। ওই যে কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন, এইটা মানে এইটা একটা ভেগ টার্ম। প্রথমেই যেহেতু ওনারা মানে সবাই টেকনোক্র্যাট, সবাই মানে সুশীল সমাজের প্রতিনিধি, ওনারা রাজনীতির প্রতিনিধি না, ওনাদের ডাইরেক্ট তৃণমূল পর্যায়ে কোনো রাজনৈতিক শক্তি নেই যে ওনাদের পাওয়ারটাকে এক্সারসাইজ করবে বা টিকায় রাখার জন্য কেউ কাজ করতো। যদি মানে ছাত্ররা যদি ওই ছাত্রদের অবস্থায় থাকতো, তারা যদি দল না করতো, তাহলে হয়তো একটা শক্তি হিসাবে তারা সমস্ত জায়গায় এই সরকারকে সাপোর্ট দিতে পারতো। এখন প্রথমে এটা ইউনূস সরকারেরই দায়িত্ব ছিল যে তাদের নিজেদের মেয়াদ ঠিক করা। আচ্ছা, একে কি সুশীলা কার্তিকে কেউ চাপ দিছে যে আপনার প্রথম দিনেই কিন্তু ঘোষণা করতে হবে যে আপনার 5ই মার্চ নির্বাচন দিতে হবে?
না, কেউ দেয়নি, কিন্তু উনি বুঝতে পারছেন যে এই ধরনের গভর্নমেন্ট দিয়ে বেশি দিন চলা যায় না, চলা উচিতও না, চলতে গেলেই ঝামেলা হবে, সমস্যা হবে। এইটা আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বুঝতে পারেনি। তখন একটা আবেগ ছিল, ওই যে আবেগ সবারই ছিল, অন্য রাজনৈতিক দলগুলোরও তো দায়িত্ব ছিল, যারা ম্যাচিউর, তারা কেন বললো না যে ইউনূস সরকারকে আপনি কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচন দেবেন, এই কথা কিন্তু বলেননি, এটা সত্য। তখন তারা হাফ ছেড়ে পাচ্ছে যে বাবা হাসিনা তো গেছে, আমরা এখন মুক্ত, ফ্রি, এখন আমরা একটু ঘুমাই টুমাই, তারপরে দেখা যাবে কি হয়। এই যে করতে যেই সমস্যাটা এখন মনে হয় বোঝা যাচ্ছে সেই আবেগ আর বাস্তবতার মধ্যে একটু হলেও তফাৎ আছে।